মধ্যে যে নৃত্য চলছে, যে প্রতিবাদের ব্যায়াম চলছে, এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না। এত সহজ না। এদেশের ভোট কোনপন্থী ভোট? একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট। এদেশের ভোট দুই ভাগে বিভক্ত, একটা ভারতপন্থী ভোট আর একটা হলো ভারতের বিপক্ষে ভোট। ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ, ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি। এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে, তা বিএনপির ভোট কই? অনেক জবাব দেখি, অনেক লোককে সাপোর্ট করতে দেখি, এরা হলো উড়ে জুড়ে বাঙালি। আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ, এখন ডোবা বাকি। যতটুকু সময় লাগে, দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবতে একটু সময় লাগে, ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি। আজকে বিএনপি মাশায়েখদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই। আপনি কি ভেবেছেন এটা চর্মরায় শুধু যারা ভক্ত তাদের কলিজায় ব্যথা লেগেছে? এটা ভাবছেন নাকি? আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল, আপনার ভাবছেন যে চর্মরায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লাগছে? আল্লাহর কসম করে বলি, আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না, আমাদেরকে পছন্দ করে না, এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি পড়ছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দাও, তার ধ্বংস করে দাও। এক দুজন না, আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনে স্লোগান দেন, আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের বলে স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে, তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে না, এই বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা আমাকে বলেন তো, বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না ভাই। বিএনপি ও আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না। আপনারা দেখছেন কি আমি জানি না, ভুল হলে বলতে পারেন আমাকে। আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না, তারা সমালোচনা, অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না, গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না, এটা হবে না। অথচ বিরোধী দলের কাজটা কি? যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা, ভুল ধরিয়ে দেওয়া, অ্যাটাক করা, এটা গণতন্ত্রের নিয়ম। অথচ দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে, খুন্তা কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে। এই গণতন্ত্র? এটা তো বাকশাল, একনাথতন্ত্র। আমরা কি বলি, চরমরায়ের কোনো খারাপ কিছু দেখো, দোষ দেখো, ধরিয়ে দাও, এই যে নিয়ম। তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার বিচ্যুতি, এইটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ। বিরোধী স্টেজের কাজটাকে, আমার এখানে কাজটা কি? আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেব? আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, এই যে ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ। যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভটা কি? আপনার স্টেজে দাঁড়ানো যায় আমি। আপনি রাজনীতি বুঝিনি না, সমস্যাই। এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রু ভালো আর মূর্খ বন্ধুও ভালো না। এটা জাহেল, এটা রাজনীতির মধ্যে কিছুই বোঝে না। দেখেন ফখরুল সাহেব বক্তব্য দেয়, র্যাম্পো ন্যাশন আপনি কায়েম করবেন। র্যাম্পো ন্যাশন রং ধনু জাতি, র্যাম্পো ন্যাশন মানে রং ধনু জাতি, যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে। র্যাম্পো ন্যাশন হলে বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতে, বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে। আপনি একদিকে বলবেন র্যাম্পো ন্যাশন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, অথচ বিরোধী দলের কোনো বক্তব্য আপনি সহ্য করতে পারবেন না। আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে, আপনার নেতার কথা বললে জিভে চিনে ফেলবেন, আর বুকে বলবেন র্যাম্পো ন্যাশন।
এটা কেমন কথা হলো? আপনার তো আপনার বক্তব্যের সাথে তো মিল পাই না আমি। আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা? মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না, সব ত্যাগ নীতি করে। রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য, নির্যাতন বন্ধ করার জন্য। কিন্তু 5ই আগস্টে আমরা কি দেখেছি? চাঁদা বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? আগে কি জানতাম? জাহান্নামের আগুন এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলে। এখন দেখি এক দিনকে আরেক দিনকে খেয়ে ফেলে। আপনি দেখেছেন গতকালকে রেকর্ড, ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে হত্যা করছে। গতকালকে রিপোর্ট, ছাত্র দল যুব দলকে হত্যা করছে, যুব দল বিএনপিকে হত্যা করছে। আমার বক্তব্য না, পৃথিবীর পত্রিকার রিপোর্ট দেখেন আপনি। আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে এই গোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আজকে চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাড়ি করে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ঠাট্টা করে ফেলা হচ্ছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন এই ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটনা রাখি। আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না। চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না। ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয়। আজকে আলেম ওলামারা কথা বলতে অ্যাটাক করা হয়। কেউ চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন? ঘটনা কি? চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন? তোমার খারাপ লাগে কেন? হ্যাঁ, আমাদের কাছে জাহেলের অবস্থা কি? চাঁদাকে হাদিয়ার সাথে, উপডৌকনের সাথে, তোহফার সাথে মিলায় ফেলে। এদের অবস্থা কি? ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু পার্থক্য করতে পারে না। ওরা কি বলে? বলে আপনার নাম আমরা নাই চাঁদা, আপনার নাম হাদিয়া। হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন? হাদিয়া হেদায়েত থেকে। হাদিয়া শব্দ কিসের থেকে? হেদায়েত শব্দের অর্থ কি? রাহনুমাই করা, রাস্তা প্রদর্শন করা। হেদায়েত থেকে হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়া মহব্বতের পথ দেখা হয়, এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয়, অর্থাৎ মহব্বতের পথ প্রদর্শন করে বিদায় কি বলে? হাদিয়া বলে। আর চাঁদা মানে কি? শত্রুতা সৃষ্টি করে, তার নাম চাঁদা হয়। হাদিয়া মানুষকে মহব্বত করে দেয়, আর চাঁদা মানুষ থেকে জোর করে নেওয়া হয়। এতটুকু পার্থক্য যারা বুঝে না তারা রাজনীতি করতে আসেন কেন? রাজনীতি করার দরকারটা কি? এই চাঁদাবাদদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। খুনিদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে। জালেমের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে। আমি আগেই বলেছি যে 5ই আগস্ট আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ শুরু হয়েছে, এখনো যুদ্ধ শেষ হয় নাই। আর একটা যুদ্ধ করতে হবে, আর আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে গোটা চাঁদাবাদকে চিরতরে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। খুনিদেরকে চিরতরে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। যারা মানুষকে অবৈধভাবে খুন করে, যাদের দলের মধ্যে খুনি আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে কোনো অবস্থা দেওয়ার ক্ষমতা আসতে দেওয়া হবে না। এই জন্য আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো দাওয়াত, চেষ্টা, সাধনা করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এখনো ক্ষমতায় আসে নাই, তাতে যে অবস্থা, ক্ষমতায় যদি আসে তার কি অবস্থা হবে আমরা জানি না। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। জালেমদের চেহারার পরিবর্তন হয়েছে, জুলুম পরিবর্তন হয়নি। ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে, শরীরের পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্ষণের পরিবর্তন হয়নি। এদের মোকাবেলা করার দরকার আছে কি নাই? জনগণ দরকার আছে কি নাই? এর জন্য আজকে শপথ গ্রহণ করতে হবে। লড়াই চলবে, আরো লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। চাঁদাবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, জুলুম জালেমের বিরুদ্ধে। গোটা বাংলাদেশ 2 ভাগে ভাগ হয়ে গেছে। ইসলামের পক্ষে কথা বলেন না কেন? ইসলামের পক্ষে
ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে, ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ। একত্রিত হয়ে লড়াই করবে। ইসলাম পন্থীদের মার্কা হবে একটা, বাক্স হবে একটা, যেখানে ইসলাম পন্থীর একা থাকবে অন্য কেউ থাকবে না। যদি এখানে হাত পাখা থাকে অন্য কোন দল থাকবে না, অন্য জায়গায় অন্য মার্কা থাকলে সেই ইসলাম পন্থীদের অন্য কোন মার্কা থাকবে না। আমরা একসাথ হয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়বো, ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষে শক্তির সাথে লড়বো, চাঁদাবাজের পক্ষের শক্তি চাঁদার পক্ষের শক্তির সাথে ইনশাআল্লাহ লড়াই হবে ইনশাআল্লাহ। সেই লড়াই ইনশাআল্লাহ হক বিজয় হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এই ভূখণ্ডকে যারা রক্ষা করতে চায় তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে, পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে। পিয়ারের বাহিরে বাংলাদেশের জনগণ দেখছেন, আপনারা বলছেন জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচন চাই, দিতে হবে ইনশাআল্লাহ। আগে সেই জুলুম অত্যাচার বেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করে আপনারা জেনেছেন। ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা সংগ্রহ করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সয়লাভ করবে। মনে রাখতে হবে, যখনই নির্বাচনে টাকা দিবে সেই টাকা কাদের টাকা, কোথার টাকা আপনারা সবাই জানেন, সেইভাবে খাত করিয়েন ইনশাআল্লাহ। নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আল্লাহু আকবার, আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই ঝালকাঠি নওতিরি থেকে আপনাদের প্রাণ প্রিয় চেহারাটাও যেরকম আলহামদুলিল্লাহ, কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আপনি দেখেন তো, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, কিন্তু যারা নির্বাচন করে হাত পাকায় নিজেরা হাত পাকা চালাতে পারে কি পারে না, যারা করে নির্বাচন তারাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, ধানের শেষ কেউ মার্কা বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাত পাকা পরিচালন করে থাকে, কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না। হাত পাকা মুসলমানদের প্রতীক, হাত পাকা হিন্দুদের, খ্রিস্টান, বৌদ্ধ, গরিব দুঃখী ধনী গরিব পুরুষ মহিলা সবার প্রয়োজন হাত পাকা। নেতৃবৃন্দ আছেন, যাকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, যাকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে ঝাঁপিয়ে বলি ইনশাআল্লাহ। আজকে হাত পানাপুর থেকে ডাক্তার সাহেব নির্বাচনে এখানে ইসলামী আন্দোলনের পক্ষে দেওয়া হয়েছে, সবাই থাকবো, কাজ করবো, সবচেয়ে বেশি কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আজকে বাংলাদেশে সবাই ইসলামপন্থীরা যেভাবে ঐক্য হচ্ছে, যে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি।